আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টকশে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আজকে পজিটিভ বার্তার বিকাশ টকশে রয়েছি আমি মিতা এবং আমার সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি ডক্টর মানিক লাল সাহা। তো আজকে ওনার সাথে পরিচয় করে নেব। তার আগে আমরা বলবো যে আমাদের আজকে টকশের বিশেষ অতিথি যিনি রয়েছেন তিনি হলেন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ এবং ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসক। তিনি শুধু একজন সফল চিকিৎসক নন, পাশাপাশি একজন সমাজসেবী হিসাবেও পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি একটি সামাজিক সংগঠন পরিচালনা করছেন, যার মাধ্যমে বহু অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসা ও নানাবিধ সমস্যা পেয়ে উপকৃত হয়েছেন। চলুন আমরা আজ ওনার অভিজ্ঞতা ও ভাবনার সঙ্গে একটু গভীরভাবে পরিচিত হই। তো চলুন পরিচয় করে নিই আজকের আমাদের বিশেষ অতিথির সঙ্গে। নমস্কার স্যার। নমস্কার। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। তো প্রথমেই জানতে চাইবো পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে এসে কেমন লাগছে আপনার? আপনাদের নামের তো পজিটিভ আছে, সদর্থক, ভালো লাগছে। ধন্যবাদ স্যার। তো প্রথমে এবার জানতে চাইবো আপনি কিভাবে এই ইলেকট্রো হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথিতে আগ্রহী হলেন, একটু জেনে নেবো আপনার কাছে। আমি তো প্রথম ছিলাম হোমিওপ্যাথি আমাদের বাড়িতে বাবা ছিল হোমিওপ্যাথি ডক্টর। তার থেকে ছোটবেলা থেকে দেখতে দেখতে শিখেছি, কোর্স করেছি। তারপর যে সময় বড় হয়েছে গত 5 বছর ধরে আমাদের বন্ধু স্থানীয় রূপক পোদ্দার, ডক্টর রূপক পোদ্দার, ওনার থেকে আমি ইলেকট্রো হোমিওপ্যাথিকটা করেছি। তিনি আমাকে কিভাবে করতে হবে, কোন জায়গায় করতে হবে সেই প্রসেসটা দেখিয়ে দিয়েছে এবং আমি ওখান থেকে কোর্স করেছি। ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপর আবারও আসবো আমরা স্যারের কাছে যে হোমিওপ্যাথি এবং ইলেকট্রো হোমিওপ্যাথি যে পার্থক্যটা, এটা একটু জেনে নিই চলুন আমরা স্যারের কাছ থেকে। হোমিওপ্যাথিকটা অরিজিনালি সিঙ্গেল রেমিডির উপর কাজ করছে। যেমন আমরা বলতে পারি লাইক কিউরস লাইক, অথবা সিমিলাস কিউরেটার, যেটা বলে সদৃশ্য চিকিৎসা। তো এটা একটা স্পেসিফিক অনেকগুলি রোগের ক্ষেত্রে একটা ওষুধ তৈরি করা হয় চিকিৎসা বলে। আর যেটা আমরা ইলেকট্রো হোমিওপ্যাথিক যেটা বলি, দুটার নাম শুনতে পাই কাছাকাছি, কিন্তু ইলেকট্রো হোমিওপ্যাথিকটা টোটালি আলাদা বিষয়। এটার ভিতরে কিছু হোমিওপ্যাথিকের কিছু মেডিসিন আছে, আমার নেই বললে ভুল হবে। ওটা হলো কমপ্লেক্সিস কিউরেটর। তো ওটা হলো আপনার যৌগিক রোগের ক্ষেত্রে যৌগিক চিকিৎসার মতন কি অনেকগুলি চিকিৎসা করতে হবে, অনেকগুলি রোগ একসাথে যোগ করা, তার ওষুধগুলিও 3-4টা মিশিয়ে করতে হবে কি চিকিৎসাটা। তো এই হলো আমাদের এই হোমিওপ্যাথি এবং ইলেকট্রো হোমিওপ্যাথির যে পার্থক্যটা। তো ধন্যবাদ আবারও স্যারকে। তো আমরা আবারও আসবো যে সাধারণত কোন ধরনের রোগের ক্ষেত্রে ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসা বেশি কার্যকর হয়, একটু জেনে নিই চলুন আপনার। ইলেকট্রো হোমিওপ্যাথি সব রোগের ক্ষেত্রে কাজ করে। এখন নতুন যুগে স্পেসিফিক ক্যান্সারের উপরে ভালো কাজ করছে ইলেকট্রো হোমিওপ্যাথিটা, এবং তার জন্য 2-3টে বিভিন্ন রাজ্যে ক্যান্সার হসপিটাল তৈরি হচ্ছে। এর মধ্যে আমি একটার নাম বলতে পারি, দেবী অহল্যা ক্যান্সার হসপিটাল, যেটা মধ্যপ্রদেশে আছে, এবং তার ব্রাঞ্চ হয়তো বা দিল্লিতে এবং উত্তরপ্রদেশেও কয়েকটা খুলেছে হয়তো বা এখন কি। ধন্যবাদ স্যারকে আবারও। তো এরপরে আবারও আসবো আমরা স্যারের কাছ থেকে যে এখনো অনেকে হোমিওপ্যাথির উপর পুরোপুরি আস্থা রাখতে পারেন না, সে জায়গাতে আপনি ওনাদের আস্থা ফিরিয়ে আনার জন্য কি বলবেন? তাদের সাথে কথোপকথন করি, বোঝাচ্ছি, যারা বুঝছে তাদের এই পেথিতে আনছি, হোমিওপ্যাথিক ইলেকট্রোপ্যাথিক সব পেথিতে আনছি। যারা বিশ্বাস করছে না তাদের তো কিছু করা যাচ্ছে না। যতটুকু চেষ্টা করছি তারা পজিটিভ পাচ্ছি, রেজাল্ট পজিটিভ পাচ্ছি, কিছু পেশেন্ট আগের তুলনায় অনেকটা বেড়েছে। ঠিক, ধন্যবাদ আবারও স্যারকে। এরপরে আমরা আবারও আসবো একটি প্রশ্ন রাখবো স্যারের কাছে যে ইলেকট্রো হোমিওপ্যাথি চলাকালীন কি রকম বাধার সম্মুখীন হতে হয়েছিল আপনাকে? অনেক ধরনের বাধার সৃষ্টি হয়, যেমন অনেকে বলে জলের ওষুধ কি কাজ করবে কি করবে না, আরো বিভিন্ন ধরনের কম রেট, অনেক কিছু ধরনের আছে। তাদের ক্ষেত্রে আবার কিছু আছে যারা জল হোক বিশ্বাসের উপর খাচ্ছে, রেজাল্ট পাচ্ছে, এরকম কি। ঠিক, ধন্যবাদ আবারও। তো এরপর আমরা আবারও আসবো চিকিৎসার পাশাপাশি রোগীদের মানসিক সহায়তা দেবার ক্ষেত্রে আপনি কিভাবে এগিয়ে আসছেন? তাদের সাথে আলোচনা করে তার যে দুর্বল জায়গাগুলি, মানসিক দুর্বল জায়গাগুলি, এগুলিতে আমরা দৃষ্টিপাত করে সেই জায়গাতে আমরা চিকিৎসা করাচ্ছি কি, এবং তার সাথে কাউন্সিলিং করতে হচ্ছে কি। ঠিক। তো এছাড়া এই হোমিওপ্যাথি এবং ইলেকট্রো হোমিওপ্যাথি ছাড়া আর কি কিছু করেন আপনি? আমি একটা এনজিওর সাথে যুক্ত আছি,
তো একটু শুনে নেবো আপনার এনজিওর যে কাজকর্মগুলো, একটু শুনে নেবো আপনার কাছে। এনজিওতে সাধারণত যা যা কাজ হয়, যেমন গরিবদের সাহায্য করা, বই খাতা, গরিব দুস্থ স্টুডেন্টের জন্য, ছাত্রদের জন্য এগুলি করছি আমরা। এবং গত কয়েক বছর আগে যেমন করোনা অথবা ফ্লাড হয়েছে, তাতেও আমরা অনেক সাহায্য করেছি। কি বলছে, সোনামুড়া গিয়েছি আমরা, আরো বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন অনাথ আশ্রম, বৃদ্ধ আশ্রমে আমরা গিয়ে ওষুধ দিচ্ছি বিনা টাকায়, চিকিৎসা করছি আমরা। ঠিক। তো চলুন আমরা আবারও একটি প্রশ্ন নিয়ে স্যারের কাছে আসবো, যে এই যে ইলেকট্রো হোমিওপ্যাথি, এই যে মেডিসিন গুলো আমরা কোথা থেকে পাই, একটু জেনে নেবো স্যারের কাছ থেকে। চলুন। ইলেকট্রো হোমিওপ্যাথির যে হার্বস গুলি, এগুলি সম্পূর্ণ ভেষজ। আর হোমিওপ্যাথিক ক্ষেত্রে এগুলি আমরা 3 ভাগে বা 4 ভাগে পাচ্ছি, যেমন প্রাণীজ থেকে, মিনারেলস খনিজ থেকে, এবং হার্বস থেকেও পাচ্ছি। সেক্ষেত্রে ওইগুলি আপনি ভেজ নন ভেজ দুটোই করতে পারেন। আর ইলেকট্রোপ্যাথির ক্ষেত্রে যেগুলি হচ্ছে ফুললি ভেজ, এবং এরা অতি তাড়াতাড়ি কাজ করে। হোমিওপ্যাথিক থেকেও কিছুটা অতি তাড়াতাড়ি কাজ করছে আমি দেখছি ইলেকট্রো হোমিওপ্যাথি। আর এগুলি ফল, গাছের ফল বা ফুল, পাতা, শিকড়, এগুলি থেকে নির্যাস করে, অ্যাবসেক্ট করে ওষুধ তৈরি করা হচ্ছে। ধন্যবাদ স্যার। হ্যাঁ, আবারও আসবো আমরা স্যারের কাছে আবারও একটি প্রশ্ন নিয়ে। ভবিষ্যতে আপনার এনজিও কি কি নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে বা আছে, একটু জেনে নিন। আমাদের ইচ্ছা আছে আগামীতে আর্ট স্কুল অথবা অন্য এরকম ধরনের কোন স্কুল খোলা যায় কিনা, বাচ্চাদের, বা বৃদ্ধ আশ্রম, নিজস্ব বৃদ্ধ আশ্রম তৈরি করা যায়নি, এটা চিন্তা করছি, এবং অনাথ আশ্রম দুটোটা কি। হ্যাঁ, খুব ভালো উদ্যোগ স্যারেদের, যে ভবিষ্যতে বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমের যে পরিকল্পনা, সত্যি আমাদের এগুলো কিন্তু খুবই দরকার। এবং আমাদের দেশে যেভাবে আমাদের পরিবারে মায়েদের বলুন বা আমাদের বয়স্কদের, তো এরই মাঝে একটি ছোট্ট বিজ্ঞপ্তি দিতে চাই। আমাদের প্রেসিডেন্টের দূরদৃষ্টি ও নেতৃত্বে সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ রোপণের যে মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ। পরিবেশ রক্ষার সঙ্গে সঙ্গে এটি একটি সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে চলার প্রতীক। এই প্রকল্পে মহিলা উদ্যোক্তা, মিডিয়া ফোরাম, শিক্ষার্থী সহ নানা শ্রেণীর মানুষ একযোগে কাজ করে যাচ্ছেন, যা এই উদ্যোগকে এক সামগ্রিক সামাজিক আন্দোলনে পরিণত করবে। সবুজে ঢেকে যাক আমাদের রাজ্য, শ্বাস নিক আরেকটু প্রাণ ভরে, এই হোক আমাদের অঙ্গীকার। চলুন আমরা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী উপহার দিই। ধন্যবাদ। তো এরপরে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো যেহেতু আমরা শেষ পর্যায়ে, তো বার্তা হিসাবে স্যারের কাছে জেনে নেব যে আগামী প্রজন্মের জন্য আপনি কি বার্তা দেবেন। আমরা চেষ্টা করব আগামীতে ত্রিপুরাতে একটা ইলেকট্রিক হোমিওপ্যাথি ইনস্টিটিউট যাতে খুলতে পারি, এবং তরুণ প্রজন্মকে এটার সাথে উদ্বুদ্ধ করতে পারি, এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ার চেষ্টা করছি আমরা। এটার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখবো, আমরা সাথে যাতে উনি সহযোগিতা করে, এটাই বলতে যাচ্ছি। ধন্যবাদ স্যার। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানে উপস্থিত স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং বলবো আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে চলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন। নমস্কার।